মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদর্শিতমেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তক্কম নমামি ভক্ত শক্তিকম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মানে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপসম্ভব ত্রহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি। তমেব মাতাশ্চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণম তমেব তমেব সর্বং মম দেবদেব। ইয়স্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয়ং স্বয়ং সর্বসম্পন্ন। চতুর্বদন ব্রহ্মা দিবা গীতা গঙ্গা চ গায়ত্রী গোবিন্দেতে হৃদি স্থিতে চতুর্বর্গাকার সংযুক্তে পুনর্জন্ম বিদ্যতে। ওম পার্থায় প্রতিভূতাং ভগবতী অষ্টাদশ অধ্যায়িনীম অম্বতাম অনুসন্দদামি ভগবদ্গীতে ভবদেশিনীম। নমস্তত বেশ বিশাল বন্দে ফুলারবিন্দ আয়ত পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞান সর্ব উপনিষদ গাবদুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্ত দুগ্ধম গীতাম নমো নমঃ। সকলে কৃপা করে হাত উঠাই। জয় শ্রী কৃষ্ণ নিত্যানন্দ শ্রী বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি ওম তৎসৎ। শাস্ত্রে বলা আছে অনুগ্রহায় ভূতানাম মানুষাম দেহম আশ্রিত বজতে তাদৃশী ক্রিয়া যা শ্রুতা তৎপর ভবেত। অর্থাৎ এই শ্লোকের বাংলা অর্থ দ্বারা এই ভগবান ভক্ত এবং অভক্ত নির্বিশেষে সকলকে কৃপা করার জন্য মর্তে এসে তিনি মানুষের রূপ ধারণ করে লীলা করেন। মানুষাম দেহম আশ্রিত কথাটা বলছেন মানুষের মতো রূপ ধারণ করে লীলা করেন মানুষকে অধর্ম থেকে ধর্মে আনার জন্য এবং মানুষকে সুপথে পরিচালিত করার জন্য। তদ্রূপ সেই বিষয়টুকুই আমরা অনুধাবন করতে পারি। দাপর যুগে ভগবান অনাদিরাদি গোবিন্দ মানব কুলে এসেছিলেন পূর্ণ ব্রহ্মরূপে। দাপর যুগে অর্জুনের মাধ্যমে বিশ্ববাসীকে সমগ্র মানব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। যাই হোক, আজকে অক্ষয় তিথিতে আমার ভাগ্নি এবং আমার ভাগ্নার নামটা আমি ভুলে গেছি, মা কি নাম জানি, স্বপন না, স্বপনের নামটা আমার মনে আছে কিন্তু এই মুহূর্তে ভুলে গেছি। তো যাই হোক, এটা আসলে এটা আমার ইয়াটা ওই যে বয়সের কারণে মানুষের স্মৃতিশক্তি আস্তে আস্তে বিভ্রম ঘটে, ইরাইজার হয়। আসলে আপনারা আসতেছেন যে আমার বয়স মনে কম না, আমার বয়স কিন্তু কম না, মোটামুটি দিদির চেয়ে একটু ছোটো হইতাম পারি। তবে এখানে যারা আছেন আমার মামনি আমার দিদি যারা আছেন তাদের চেয়ে আমার বয়স মনে কম হবে না, আশা করি বেশি হবে। শুধু আমার দিদি একমাত্র আমার জন্য একটু বড়, আর দিদি তো এমনি বড়। সকল দিকে আমার মানে গুরুতুল্য মানুষ। শাস্ত্রে বলা আছে যে বয়োজ্যেষ্ঠ যারা তারাও গুরু
পিতামাতা মহাগুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, এই গুরু যারা আছেন তাদেরকে সসম্মান দিতেই হবে। আমাদের মতো বৈষ্ণব দাসানুদাস যারা আমরা মানে বৈষ্ণব লাইনের অনুসারী, সকলেই কৃপা করে যেন আমাদের গুরুজনদেরকে আমরা যেন শ্রদ্ধা সম্মান সবসময় অটুট রাখতে পারি। সেটাই হলো আমাদের সনাতন ধর্মের শিক্ষা। গীতায় আপনি কয়টা শ্লোক শুনলেন, অর্জুনকে শিক্ষা দিলেন, সেটা তো আছেই, কিন্তু এই যে নৈতিক শিক্ষাটা, এটা আমাদের সমাজে বড়ই কম দিদি। আর কম বিদায়ী আমরা কিন্তু বিভিন্ন সমস্যা দিতে জর্জরিত। এতে আমাদের নৈতিক শিক্ষাটা খুব দরকার। এবং এই কারণেই আমাদের ধর্মগ্রন্থগুলো যে এখন এই যে সংস্করণ করে ছাপানো হয়েছে, হিন্দু ধর্মনৈতিক শিক্ষা, বিভিন্ন ধর্মনৈতিক শিক্ষা দিয়া আবার ধর্ম শিক্ষা দিয়ে আবার লিখে দিছে নৈতিক শিক্ষা। তার মানে কি, আমাদের নীতিবাক্য জানতে হবে, বুঝতে হবে। এই নীতিবাক্যগুলো আমাদের ধর্মের আঙ্গিকে দেওয়া আছে। যখন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে যে সুন্দর একটি কথা বলেছেন 39 এবং 40 নম্বর শ্লোকে, নহি জ্ঞাননম সদৃশ্যম পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়মুগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আবার বলছি, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরহ সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধ পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। অর্থাৎ অর্জুনকে বলেছেন এই জায়গায় এসে যে জ্ঞানের মতো পরম বস্তু আর পৃথিবীতে কিছুই নেই। যারা এই পরম জ্ঞান বলতে আমরা একটু ব্যাখ্যায় যাব পরে, পরম জ্ঞান যারা অর্জন করতে পেরেছে তারা ইহকালেও সুখ পায়, পরকালেও আনন্দ উপভোগ করে। আমরা পরকাল বলতে যেটি বুঝি সেটি হলো ভগবানের নিত্য ধাম। বৈষ্ণবীয় লাইন মতে নিত্য ধামে যদি আমরা যেতে পারি, সেটাই মনে করি যে আমাদের চরম সৌভাগ্য যদি হয়, তাহলে যেতেও তো পারি। তবে আমিও হয়তো পারবো না আপনাদের মতো পরম বৈষ্ণবদের মাঝে বসে এই যে কথাগুলো বলছি, অন্তত আপনাদেরকে চরণধুলি মাথায় নিয়ে আমি যেন আপনাদের পিছন পিছন যেতে পারি, সেই কৃপা আমাকে করবেন। যাই হোক, যে কথা বলছিলাম, কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হওয়ার প্রথম দিকেই পঞ্চপাণ্ডবের মার নাম, এটা সমাজ কুলুষিত অবস্থা হয়। সেই কারণেই কুন্তী করলেন কি, একটি ঝুপড়ির ভিতরে, ছোটদের কথা কিন্তু আবার ভিডিওতে চলে যায়, একদম দ্রুত চলে যায়, চিকন গলা তো। যাই হোক, যে কথা বলছিলাম, কর্ণ যখন দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখে দুর্যোধনের সখা হলেন। কার সখা? দুর্যোধনের মিত্র হলেন। কেউ তাকে গ্রহণ করেনি সুতপুত্রের কারণে, কারণ আগের দিনে একমাত্র যুদ্ধবিদ্যা অর্জন করত ক্ষত্রিয়রা, আর কারো অধিকার ছিল না। সেই কারণে যেহেতু তার মার পরিচয় নাই, বাবার পরিচয় নাই, সেই কারণে। তবে আরেকটা কথা বলে রাখা ভালো, জেনে রাখা ভালো, আমাদের এই সমাজটা হলো পিতৃতান্ত্রিক, কিন্তু দাপর যুগে কিন্তু পিতৃতান্ত্রিক ছিল না, মাতৃতান্ত্রিক। গীতা এই কারণে বারে বারে কৃষ্ণ বলছে, হে কন্তেয়, কুন্তির ফলা বিদায় অর্জুনকে কন্তেয় বলতো, কিন্তু তার বাপের নাম বলে নাই, হে পাণ্ডব পুত্র বলে নাই। দাপর যুগে এটা কিন্তু মাতৃতান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল। আগে মার পরিচয়ে সন্তান বড় হতো, আর এখন পিতার পরিচয়ে সন্তান বড় হয়। কলিযুগে উল্টো হয়ে গেছে জিনিসটা, কলিযুগ তো উল্টো হয়ে গেছে। তো ওই মা যখন পুত্রকে পরিচয় দেয় নাই, সবাই ধরে নিছে যে সে সুতপুত্র, তাকে অস্ত্রবিদ্যা জন্ম। কিন্তু তার জন্মটা কোথায়? ক্ষত্রিয় ঘরে, ক্ষত্রিয়ের ঘরে। তার যেহেতু ক্ষত্রিয়ের ঘরে তার জন্ম, এতে তার তো যুদ্ধবিদ্যা পারদর্শী হওয়ার কথা, কারণ এটাই তো তার পেশা ছিল। ক্ষত্রিয়দের কাজই হলো যুদ্ধবিদ্যা পারদর্শী হওয়া। তখন তার মেধা এবং প্রজ্ঞা দেখে আমাদের অস্ত্রগুরু দ্রোণাচার্য তাকে শিক্ষা দিলেন। দুর্যোধন তাকে একটি রাজ্য দিলেন। এই রাজার একটা অঙ্গরাজ্য দিয়ে তাকে ওই অঙ্গরাজ্যের রাজা বানিয়ে দিলেন। কে দিলেন? দুর্যোধন। তাহলে দুর্যোধনকে তো আমরা কুরুক্ষেত্র মাঠে জানি, সে হলো অসুর জাত প্রবৃত্তির মানুষ, অধর্ম
কই কৃষ্ণ তো আমাদেরকে দর্শন। তারপর আসি সেই জায়গায় যে তার পুত্র কর্ণ, তার বড় পুত্র যুধিষ্ঠিরও বড়, গিয়ে বললেন, হে কর্ণ, তোমাকে আমি একটি অনুরোধ করি, তুমি তো আমার সন্তান, তুমি পঞ্চ পাণ্ডবের পক্ষে আসো, তুমি দুর্যোধনের পক্ষ ছেড়ে দাও। কর্ণ বললেন, মা তুমি এসেছো ঠিক, তুমি আমার পরিচয় দিয়েছো, এখন সময় চলে গেছে, তুমি সত্য কথাটা এখন বলেছো, তুমি পরিচয় দিয়েছো যে আমি তোমার সন্তান, তুমি আমার মা, কিন্তু সময় দ্রুত চলে গিয়েছে। আমি তো দুর্যোধনকে কথা দিয়ে ফেলেছি, আমি তার পক্ষে হয়ে যুদ্ধে নড়ব। যদি কর্ণ ও পঞ্চপাণ্ডবের পক্ষে থাকতো তো কুরুক্ষেত্রের যুদ্ধটা 18 দিন গড়াতো না, এর আগেই শেষ হয়ে যেত। কারণ কর্ণও ছিল যুদ্ধবিদ্যায় তৎকালীন সময়ে অর্জুনের চেয়েও কোনো অংশে কম নয়। কর্ণ বললেন তার মাকে, মা তোমার 5 পুত্র জীবিত থাকবে, আমি কথা দিচ্ছি তোমার 5 পুত্র জীবিত থাকবে, হয় অর্জুন থাকবে নতুবা আমি থাকবো। যদি কথাটা ঠিক বলছি কিনা, হয় অর্জুন থাকবে নতুবা যুদ্ধটাই হবে আমার অর্জুনের সাথে, আরো কারোর সাথে যুদ্ধ হবে না। আমার যে আরো 4 ভাই রয়ে গেছে অর্জুন বাদে, তাদের সাথে আমার যুদ্ধ হবে না। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটাই হবে আমার অর্জুনের সাথে। এই যুদ্ধে হয়তো আমি মৃত্যুবরণ করব, নতুবা অর্জুন এই পৃথিবী থেকে চলে যাবে, তোমার পঞ্চ পাণ্ডব টিকে থাকবে। মা অনেক কান্নাকাটি করে ফিরে চলে আসলেন। এইখান থেকে আমরা কি শিক্ষা পাই? শিক্ষা পাই আমরা কলিযুগে এটাই, এই কাহিনীটি থেকে সত্য কথা যথাসময়ে বলা উচিত। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। শাস্ত্রে না, এটা হলো প্রবাদ বাক্য। এই কারণেই যখন যেটা বলার তখন সেটা যদি আমরা না বলতে পারি তাহলে কিন্তু আমাদের কার্যসিদ্ধি হবে না। যাই হোক, আমরা গীতার মধ্যে আবার প্রবেশ করি। যখন কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যুদ্ধ করবে না বলে আমরা সকলেই জানি কথাগুলো, ভগবান অনাদের আদি গোবিন্দকে প্রস্তাব দিলেন, অস্ত্র ছেড়ে দিলেন। তখন অর্জুনকে বোঝানোর জন্য এই 18 অধ্যায়ের গীতা কিন্তু বিশ্বপর্বে, মহাভারতের বিশ্বপর্বের 25 নম্বর অধ্যায় থেকে 42 নং অধ্যায় পর্যন্ত এই গীতার বাণী লুকায়িত ছিল এবং প্রকাশিত হয়েছে। বিশ্বপর্বের মহাভারতের 1 লক্ষ শ্লোক যেখানে সন্নিবেশিত। পৃথিবীর এই পর্যন্ত যত গ্রন্থই তৈরি করুক না, যত কবি মুনি ঋষিরা তৈরি করুক না কেন, মহাভারতের উপরে আর কোনো গ্রন্থ নাই। এত 1 লক্ষ শ্লোক সম্বলিত মহাভারত আর পৃথিবীতে কেউ তৈরি করে যেতে পারে নাই। শ্লোক বলবো না, কবিতাই বলবো। শ্লোকটা ছন্দের মধ্যে লিখিত। ব্যাসদেবের চেয়ে শ্রেষ্ঠ কবি এই পৃথিবীতে এখনো জন্মায়নি, যে ভগবানের সাথে সরাসরি কানেক্টিভিটি করে, যোগাযোগ স্থাপন করে, ভগবানের লীলা ধ্যানের মাধ্যমে অর্জন করে ভাগবতে লিপিবদ্ধ করেছে। আমার কথা নয়, এগুলো শাস্ত্র ঘেটে আমরা পরে জেনে আপনাদেরকে জানাচ্ছি। যে কথা বলছিলাম, অর্জুন যখন অস্ত্র ধরবেই না বলছে, তখন অর্জুনকে এই জ্ঞান দিতে 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 18 অধ্যায় পর্যন্ত নিয়ে গেছেন। শুধু ভগবান তাকে বুঝেইছেন যে তুমি বুঝো আমি ভগবান, আমি স্বয়ংপূর্ণ ব্রহ্মরূপে তাৎপর্যকে এসেছি সত্যযুগ থেকে, শুধু মানব জাতির কল্যাণের জন্য, অর্জুনের মঙ্গলের জন্য নয়, হস্তিনাপুর অর্জুনকে পাওয়ার জন্য নয়। ভগবান তো 1 তুড়ি দিলেই সব যুদ্ধ শেষ। 18 দিন লাগে দিদি? 18 দিন লাগে না, 18 সেকেন্ডে যুদ্ধ শেষ করে ফেলতে পারে। এই গীতা জ্ঞান দান করেছিলেন কিভাবে সেটুকু আপনারা অনেকে শুনেছেন, আবার আজকে শুনেন। যুদ্ধের মাঠে বিপক্ষ দলের সৈন্যরা থাকলে অর্জুন এবং যখন কৃষ্ণ কথা বলছেন, বিপক্ষ দলের সৈন্য কি সুযোগ দিব? এখন যুগে হইলে গুলি সাইরে দিব না? আগে তো নারায়ণী অস্ত্র ছিল, মহাদেবের মাঝে অর্ধেন্দু ছিল, বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল।
তীর ধনুক ছিল, তারা কি ছেড়ে দিবে? ভগবান অর্জুনকে এই গীতা জ্ঞানটা দান করেছিলেন এইভাবে। তখন পৃথিবী 40 মিনিটের জন্য স্টপ হয়ে গিয়েছিল। সূর্য জাগাত, চন্দ্র জাগাত, পৃথিবী যে ঘূর্ণায়মান সেটিও স্টপ। কুরুক্ষেত্রের মাঠে যত সৈন্য সামন্ত ছিল সবাই যে যেভাবে আছে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, যে যেভাবে আছে এইভাবেই দাঁড়িয়ে রয়েছে। শুধু চলমান ছিল অর্জুন আর কৃষ্ণ। এই সময়টুকুর মধ্যে গীতা জ্ঞান দান করেছিলেন। সময়টা ছিল বর্তমান যুগের হিসাব মতে বৈজ্ঞানিকরা পেয়েছেন 40 মিনিট। 40 মিনিটেই আপনার 18টা অধ্যায়ের 700 শ্লোক দিয়েছিলেন, 699টা শ্লোক দিয়েছিলেন। একটি শ্লোক শঙ্করাচার্য যুক্ত করে 700 শ্লোক করা হয়েছে। আসলে মোট হলো 699টি শ্লোক। আমরা ওগুলো সবাই জানি 700 শ্লোক, কিন্তু হিসাবে কিন্তু 699টি। অর্জুন প্রশ্ন রেখেছিলেন 12টি, আর ভক্তি করেছিলেন 73 বার। একবার না, দুইবার না, ভক্তি করেছিলেন 73 বার। ভক্তি দিয়ে মানে ওনার গুণগান গিয়েছিলেন। আর প্রশ্নটা রেখেছিলেন 12টি। তার মধ্যে 3টি প্রশ্ন করেছিলেন মৌলিক প্রশ্ন ভগবানকে। এর মধ্যে একটি প্রশ্ন আপনারা জানুন। বলেছিলেন অর্জুন ভগবানকে যে, হে জনার্দন, তুমি তো একবার বলছো আমাকে কর্ম করা ভালো, আরেকবার বলছো কর্ম সন্ন্যাসী ভালো, তাহলে এই দুইটির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোনটি? কর্ম হলে তো আমাকে যুদ্ধ করতে হবে, আর কর্ম সন্ন্যাস নিলে আমি অস্ত্র ত্যাগ করে ফেললাম। অর্জুনকে ভগবান বলেছিলেন, আমি সেদিনও বলছি কথাটা, বলেছিলেন কর্মত্যাগ থেকে কর্ম সন্ন্যাস করা থেকে কর্মযোগ ভালো। সেটি আমার, যারা কর্ম করে আমার নাম স্মরণ নয় নিয়ে থাকে তারাই আমার শ্রেষ্ঠ। সন্ন্যাস যুগ আমাদের জন্য নয়, আমরা গৃহত্যাগী হতে পারবো না। আমরা সকলেই সংসারী। সংসারে থেকে কর্ম করেই ভগবানকে ডাকতে হবে। আজকে আমরা সবাই বসছি এখানে, আমাদের ভাগ্য হয়েছে বিদায় আমরা এখানে বসতে পেরেছি। আর আমার তো পরম সৌভাগ্য, আপনারা আমাকে এখানে বসিয়ে দিয়েছেন। আমি যে কত পরম সৌভাগ্য, আপনাদের কত চরণধুলি যে আমার মাথায় আছে, এটা আমি নিজেও কল্পনা করতে পারবো না। শুধু আপনাদের কৃপা পেয়েছি বলে তো এখানে বসতে পেরেছি। যে আমার মতন অধম নরাধম, আমি নিজেকে অসুর মনে করি, আমি কিন্তু নিজেকে সৎ মনে করতে পারি। আমি মনে করি যে আপনাদের মতো পরম সৌভাগ্যবান বৈষ্ণবদের মাঝে বসে আমি যে দুটি কথা ভগবানের বলতে পারি, সেটি আমার পরম সৌভাগ্য। যখন আমি কোথাও গিয়ে পাঠে বসি, আমার অন্তর বিগলিত হয়ে যায় যে আমি এত 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 বৈষ্ণবদের মাঝে আমি নরাধম, আমি বৈষ্ণবের দাস হতে পারি নাই, দাস হতে পারে নাই। এরপরও আপনাদের সামনে এসে বলছি, বলার সুযোগ পেয়েছি। ওনাদের আদি গোবিন্দ, আপনাদের মতো গুরুজন, বৈষ্ণবদের আশীর্বাদ এবং গোবিন্দের কৃপা হয়েছে। সর্বোপরি আমার মা হয়তো মৃত্যুর পর আমাকে কৃপা করে গিয়েছে। আমি মা থাকতে গীতা পাঠের আসরে বসতে পারিনি। মার মৃত্যুর পর, তারও আমার 4 বছর পর আমি এই গীতা আসরে এই দিদিদের আহ্বানে এসেছি আপনাদের মতো ভক্তদের সামনে ভগবানের কিছু গুণগান বলার জন্য। এই ভাগ্যটুকু কার হয়? আমার মতো অধমের হয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম, ভগবান অত্যন্ত কৃপাময়। ভগবানের কাছে কমের কিচ্ছু নাই, সব আছে ভগবানের কাছে। যদি ডাকার মতো ডাকতে পারি আমরা ভগবানের কাছে, আমরা সবই পাই, সবই পাবো। ভগবান বলছেন আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তোমরা শুধু আমাকে স্মরণ করো, যথাসময়ে তোমাদের প্রাপ্তি আমি পাইয়ে দেব। এটার পরম সাক্ষী আমি, পরম সাক্ষী আমি। সেদিনও আপনাদের একাদশীতে বলেছিলাম, আগের দিন আমি সাফসুতর হয়ে বসে আছি, মনে মনে ভাবতেছি আগামীকালকে মনে হয় আমি কোথাও গীতা পাঠ করবো, আগামীকালকে মনে হয় কোথাও গীতা পাঠ করবো। মানে ঘুম থেকে উঠার পরে শুনি যে আজকে একাদশীর দিন ওই জায়গায় পাঠ করবো। তো ভগবান আমাকে কৃপা করেছেন কিনা, ভগবান আছেন কিনা, প্রমাণ তো আমি নিজেই। মনে মনে ভেবেছিলাম যে গোপাল আঁকড়ে গীতা পাঠ করবো,
করতে পেরেছি। যেভাবে ভগবান আমাকে নিয়েছেন সেখানে আজকে আপনাদের পরম কৃপায় সবাইকে বিভিন্ন জায়গায় যেতে পারি, ভগবানের কথা বলতে পারি। আজকেও যেখানে বসবো আমি সন্ধ্যার পরেও মানে নিজেকে নিয়ে ভাবতেছি, আমি লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আমার তো চাকরি হতো, কর্ম তো করতে হবে, চাকরি বাঁচিয়ে রাখতে হবে। ওই যে বললাম শুরুতেই যে সাইকেলে গেলে লাগে আমার 50 মিনিট, টাকাও যায় খরচ কম, আবার তেলেরও দরকার। দেখেন আমার তেলও আবার ভগবান জুটিয়ে দিয়েছেন। আমার শিক্ষক একজন আমাকে বারে বারে বলতেছে, স্যার আপনি চলে যান, আমি কষ্ট করে তেল ভরে আপনার বাসটা কিনে দিয়ে আসুন। আমি পরে তাড়াতাড়ি করে চলে আসলাম, এসে রেডি হয়ে গেলাম, আপনাদের আসলাম। আপনাদের এই যে মুখগুলো দেখতেছি, দিদির দিকে তাকালে আমার মায়ের কথা মনে হয়, আপনাদের দিকে তাকালে আমার মায়ের কথা মনে হয়। কেন মনে হয়? যদি আজকে মা জীবিত তো আরো অনেক কিছু শিখতে পারতাম। আমি কিছুই জানি না, আমি ভজনহীন সাধনহীন একজন অবলা প্রাণী। আমার দ্বারা যে এই ভগবানের নাম জপ কীর্তন করবো এই সেই সৌভাগ্য আমার নাই, কিন্তু আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আমাকে কৃপা করেছেন। এই কারণে গীতায় 2য় অধ্যায়ে বলেছেন, নেহা অবিক্রম নাশ অস্তি প্রত্যুবায় স্বল্পম অবিহস্য ত্রায়তে মহৎ বয়াত। অর্থাৎ তুমি যদি পুণ্য কর্ম অল্প করো সেটাও সঞ্চিত থাকবে, এটা ক্ষয় হবে না, এটি থাকবে সঞ্চিত, এটা আবার পরবর্তী জন্মে হইলো কাজে লাগবে। উদাহরণস্বরূপ আমরা যদি ভাগবতের দিকে তাকাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটি। আমরা প্রহ্লাদ মহারাজের নাম তো শুনেছি সকলে, তার কাহিনীও জানি। আচ্ছা, আমরা জানি সাধারণত বিড়ালের ঘরে বিড়াল হয়, কুকুরের ঘরে তো একটা কুকুরই জন্ম নেয়, গাভীর ঘরে তো একটা গাভীর বাচ্চাই জন্ম নেয়, এই রূপেই তো আসে। মানুষের ঘরে মানুষই জন্ম নেয়, অসুরের ঘরে তো অসুর জন্ম নেয় না। তো অসুরের ঘরে বিষ্ণু ভক্ত জন্ম নিল কিভাবে? অসুরের ঘরে বিষ্ণুর ভক্ত জন্ম নিল কিভাবে? সেটাকে আমরা কখনো কোনোদিন ভেবেছি? প্রহ্লাদ মহারাজের বাবা ছিলেন কে দিদি? হিরণ্যকশিপু। সে কে ছিল? হিরণ্যকক আর হিরণ্যকশিপু, এরা 2 ভাই। হিরণ্যকশিপু ছিলেন অসুর, আর অসুরের ঘরে জন্ম নিলেন কি? বিষ্ণু ভক্ত। কেন? কারণ প্রহ্লাদের আগের জন্মের নাম ছিল সৌম্য শর্মা। সৌম্য শর্মা তিনি পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করেছিলেন, সাধনার স্তর একদম শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে সে ভগবানকে পেয়ে যাবেন, কিন্তু হঠাৎ করে সে ধ্যান ভঙ্গ হয়ে দেখতেছে একদল অসুর তাকে ধাওয়া করেছে, তাকে মারার জন্য। কারণ অসুররা তো ভক্ত দেখতে পারে না, ভক্ত দেখলে, এখনো আমাদের সমাজে অসুর আছে, দেখবেন আপনাকে ট্রিট করে, আপনি মন্ত্র বলিতেছেন না, দেখবেন অসুর চিনবেন কিভাবে, এটা চেনার টিপস দিয়ে দিই আপনাদেরকে। আপনাদের মাঝে আমাদের মাঝেই অসুর আছে। আপনার নাম লইতেছেন, এই আপনার হরে কৃষ্ণ, আপনি বুঝতেন কে এসে। যাই অসুর হইলেও তো সেই কৃষ্ণ নাম তো জপ করছে। যারা ট্রিট করে, বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণবকে নিয়ে মস্করা করে, ধরে নেবেন তারাও ওই হিরণ্যকশিপুর বংশধর। বুঝে নেবেন কথাটা। বৈষ্ণব নিন্দার মতো আর এর চেয়ে দুনিয়াতে বড় পাপ কর্ম কিছুই নেই। এতএব যারা বৈষ্ণব লাইনের অনুসারী তাদেরকে কেউ নিন্দা করবেন না। সে যদি ভুল ভালো করে, গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে, যদি আমার লাইনে আসে, সে যদি ভুল বাবা পূজা অর্পণ অর্চনা করে, সেটাই ঠিক। তার ভাবের ঘরে ভগবান বসে আছে। ভাবই লাভ। আপনি ভাব ছাড়া ভগবানকে পাবেন না। সেই ভাব নিতে হবে যে ভাব নিলে ভগবানের কাছে যাওয়া যায়। সময় থাকলে আমাকে যদি সময় দেন, আমি একটু বাড়িয়ে কথা বলি। আছে তো দিদি সময়? আজকে তো অক্ষয় তৃতীয়া। আজকে সারা রাত্র ভগবানের নাম শুনেন, এটা আপনার সুকৃতির ঘরে জমা হবে, কেউ নিবে না, সেটি আপনার জন্যই লাভ হবে। আমরা সকলে আমাদের যারা যারা এখানে বসে আজকে ভগবানের গুণ কীর্তন শুনতেছি, নাম শুনতেছি, এটা আপনার জন্যই সঞ্চিত থাকবে, আপনারটা কেউ নিবে না, নিতে পারবে না। প্রহ্লাদ
একদম সাধনার শেষ স্তরে ছিল। যখন একদল অসুর তাকে দৌড়ানি দিল, তার প্রাণের বয়ে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেছিল কুয়ার মধ্যে। ওই যে পড়ার সময় অসুরকে চিন্তা করতে করতে পড়ছিল, পরেই তার মৃত্যু করছিল। ওই কারণে ওই যে অসুরের কথা চিন্তা করতে করতে মৃত্যুবরণ করছে, তার জন্ম হয়েছে গিয়ে অসুরের ঘরে। কিন্তু অসুরের ঘরে জন্ম হলেও তার সাধনা তো বৃথা যায় নাই। গীতায় বলেছেন ভগবান অষ্টম অধ্যায়ে, অন্তকালে চমামে শরণ মুক্তা কলে পরম ইয় প্রয়াতি সমাদ ভব ইয়াতি নাস্তত্র সংশয়। তাহলে তো কথা, গীতার এই কথাটা মিথ্যা হয়ে যায়। অন্তকালে চমামে শরণ মুক্তা কলে পরম, ভগবান বলেছেন অন্তিম কালে যে আমার স্মরণ নেই, আমি তাকে সরাসরি আমার নিত্য ধামে নিয়ে আসি। হরি বল। সরাসরি নিত্য ধামে নিয়ে আসেন। আর যদি অন্তিম কালে আমার স্মরণ না নেই, ব্রহ্ম ভুবনালুক্কা পুনরাবর্তী অর্জুন মামপুত্র তো কোন পুনর্জন্ম ন বিদ্যতে। যদি আমার স্মরণ না নেই, তাহলে এই পৃথিবীর 84 লক্ষ জুনি আমি ভ্রমণ করাই অর্জুন। আর যদি আমার স্মরণ লয়, তার আর পুনর্জন্ম হয় না। আমার কথা নয়, আমি তো আপনাদের সামনে ভগবানের কথাগুলো উদ্ধৃতি করতেছি, আমার কথা নয়। এই যে মনের ভাবের ঘরে ভগবান বসে আছেন, আমাদের এই বাংলার পশ্চিমবঙ্গের কোন এক রাজ্যে একজন জমিদার, তার বাড়িতে প্রতিদিন কালী পূজা দেওয়া হতো। আর কালী পূজা করতেন কে? তারই কুলপুরোহিত ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ পূজা করতেন। মনে রাখবেন কতটা ভাবের ঘরে যে ভগবান বসে আছেন, সেইটা উদাহরণটায় এটা বুঝবেন। আসেন, এখন প্রতিদিন ব্রাহ্মণ কালী পূজা দেয় এবং প্রসাদাদি ভোগ নিবেদন করে কালী পূজার কাছে, কালী মায়ের কাছে, আবার সেটি মানুষকে দেওয়া হয়। একদিন ব্রাহ্মণ এসে জমিদারকে জানালেন যে জমিদার সাহেব, আমি অসুস্থ, আমি আগামীকালকে পুজো দিতে আসবো না। আগামীকালকে আসবে আমার 8 বছরের ছেলেটা, উপনয়ন হয়েছে মাত্র, সে আসবে পূজা দিতে। সে পারবো? হ্যাঁ পারবে। মানে 8 বছরের বাচ্চা তো খেলাধুলার বাচ্চা না নেই। সে আইসা দরজাটা লাগিয়ে বলতেছে, মা তুমি তাড়াতাড়ি খাও। মায় বলছে তোমাকে খাওয়ার দেওয়ার জন্য, তোমার সেবা দেওয়ার জন্য, তুমি তাড়াতাড়ি খাও মা, না গেলে আমি খেলা চাইতে পারতেছি না। আমার বন্ধু বান্ধবরা মাঠে বসে রয়েছে আমার নিয়ে খেলার জন্য, তুমি খাও মা, আমি মন্ত্র টন্ত্র কিছুই জানি না। এই গানে রামপ্রসাদ বলেছিলেন একটি গানে, মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। গানটা শুনছেন মনে সকলে? আমি মন্ত্র তন্ত্র জানি না, এত মা তুমি তাড়াতাড়ি খাও। অন্ত মা এত খাইতেছে না, মা তুমি খাও তাড়াতাড়ি, আমার বাবাই খুঁজে তোমার খাওয়াইয়া যেতাম, তুমি তাড়াতাড়ি খাও মা, আমি খেলায় যেতাম, আমার বন্ধু বান্ধবরা বসে রয়েছে খেলার জন্য, তুমি খাও। তো মা খাতেছে, বলতেছে মা খাও, তুমি খাও মা, তাড়াতাড়ি খাও। তার ভাবে মা কালী আর টিকতে পারে নাই, মৃন্ময় মূর্তি চিন্ময় রূপ ধারণ করে, মাটির মূর্তি সজীব ধারণ করে তার হাত থেকে খাওয়া শুরু করছে। খাইছে মনে মা খেয়েছ? খেয়েছি, আমি খেলার জায়গা মা, আর কালকাই আবার খাওয়াবো না মা, বাবা যদি না আসে আমি কালকে এসে আবার খাওয়াবো তোমাকে। দরজা লাগাই আবার চলে গেছে। খুব দ্রুত কাজটা করে বলছে, জমিদার বাল পাতেছে, আর কি ব্যাপার, আমার কর্তা এসে পূজা দেয় 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা, আর এই ছেলেটা ঢুকলো আবার বাইরে চলে গেল। ঘটনাটা কি? কি পূজা দিল সে? পরের দিন আবার ব্রাহ্মণকে খবর করলো, ব্রাহ্মণ করলো যে আমি আজকে অসুস্থ, আমার ছেলে যাবে। কয় আপনার ছেলে কি পূজা দেয়? ভিতরে ঢুকে প্রসাদ নিয়ে আবার কিছুক্ষণ ঘুরে চলে যায়। তখন জমিদারের পত্নী বলতেছে, আচ্ছা রাখো, আজকে সে কিভাবে পূজা দেয় আমরা একটু দরজার সেবা থেকে দেখবো, বিষয়টা দেখবো। পরের দিন আবার ওই ছেলে আবার গেছে, এ বলছে বাবা আমাকে আজকেও পাঠিয়েছে মা,
তুমি তাড়াতাড়ি খাবারটা খাও, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, কিছু জানি না, আমি শুধুমাত্র উপনয়ন হয়েছে মাত্র, আমি শিখতেছি বাবার কাছ থেকে, এখন তুমি খাও মা, তাড়াতাড়ি খাও। আজকে খেলা আমার বেশি, আমার বন্ধু আমার জন্য বুঝে রয়েছে, এরা আমার সারা খেলবে না, আজকে বেশি সময় খেলায় দিতেই মা, তুমি তাড়াতাড়ি খাও। জমিদার এবং জমিদারের প্রতি দেখতেছে মা খালি টপাস টপাস করে তার কাছ থেকে প্রসাদ খেয়ে ফেলতেছে, পাত্র খালি। তারা তো হতবাক, জমিদার এবং জমিদারের পত্নী হতবাক, দরজা খোলার পরে বলছে মা খাইছে সব, আমি জায়গা খেলাম। সাথে সাথে তারা মার চরণ লুটিয়ে বলল, মা তুমি তো সাক্ষাৎ এখানে আসো উপস্থিত, তুমি তো ভাবের করে আসো, জমিদারকে আমার কুলপুরোহিতকে দিয়ে এত সুন্দর করে পূজা অর্চনা করাই, তুমি তো কোনোদিন কই এসে খাওনি, সব খাবার তো আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করেছি, আর আজকে তারার মধ্যে একটি প্রসাদও নাই, সব তুমি খেয়ে ফেলেছো মা, তুমি জাগ্রত মা। পরের দিন ব্রাহ্মণকে জানিয়ে দিল যে আপনি আর কোনোদিন পূজায় আসবেন না, আপনার ছেলেকে পাঠান, আজ থেকে আপনার ছেলে পূজা দিবে। আমরা এই উদাহরণ থেকে কি শিক্ষা পাই? শিক্ষা পাই সেটাই, শিশু সুলভ মন নিয়ে যদি আপনি ভগবানকে ভাবের করে ডাকতে পারেন, ভগবান সাড়া না দিয়ে ডাকতে পারবে না। অর্জুন সেটি বিশ্বাস করতে পারেনি। একাদশ অধ্যায় পর্যন্ত অর্জুন ভগবান যে তাকে শিক্ষা দিতেছে বলতেছে, অর্জুন বিশ্বাসই করতে পারে না। দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভগবান, একাদশ অধ্যায়ে গিয়ে ভগবান তার স্বরূপটি দেখালেন অর্জুনকে, দিব্য চক্ষু দান করে, তখন অর্জুন মাথা সারেন্ডার করে বলল, হে প্রভু, আমি এতদিন ভাবতাম তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, তুমি আমার খেলার সাথী, তুমি যে পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, শঙ্খ চক্র কথা বোধধারী, আমি আগে বুঝতে পারি নাই প্রভু। এখন থেকে তুমি যা আমাকে বলবে সেটি আমি গ্রহণ করব, তুমি যা বলবে তাই আমি আজকে, তোমার যা কিছু কথা আছে সব কিছু আমি গ্রহণ করব, এবং তোমার জন্য হলেও আমি অস্ত্র ধরব। তারপরে কাহিনী আমরা সকলেই জানি, অর্জুন সহ পঞ্চপাণ্ডব সকলেই যুদ্ধ করেছেন। টোটালি কুরুক্ষেত্রের যুদ্ধে 90 লক্ষ সৈন্য মারা গিয়েছিল, দুর্যোধন সহ 100 পুত্র সহ। বেঁচে ছিল শুধুমাত্র 8 জন। 8 জনের মধ্যে পঞ্চপাণ্ডব, বিদুর, বর্বরিক, যদিও বর্বরিক তার মাথা ছেদন করে গাছের ডালের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। যুদ্ধ শেষ, তখন পঞ্চপাণ্ডব বসে আলোচনা করতেছে যে সেই যুদ্ধের মধ্যে কে বীরত্বপূর্ণ কার্য বেশি করেছে। অর্জুন বলতেছে আমি, ভীম বলতেছে আমি, কারণ আমি গদা দিয়ে দুর্যোধনের উরু ভেঙে দিয়েছি, গদা দিয়ে উরু ভেঙে দিয়েছি। তো সকলেই কোনো সিদ্ধান্তে আসতে পারতেছে না। সহদেবও কম নয় এখানে যোগ্যতার দিক দিয়ে, নকুলেরও কম নয়, অর্জুন তো মহাবীর, যুধিষ্ঠির মহারাজও যুদ্ধ করেছেন। পঞ্চপাণ্ডবের মধ্যে একটা মানে এদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, কে এই যুদ্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তারা পঞ্চপাণ্ডব মিলে গেল কোথায়? এটা গীতার শেষের কাহিনী, অত অনেকেই জানেন না, আজকে জেনে নিন কথাগুলো। ভগবান কৃষ্ণের কাছে জিজ্ঞেস করলো যে হে প্রভু, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কে যুদ্ধ সবচেয়ে বেশি করেছে, সৈন্য সামন্ত কে বেশি বিপক্ষ দলের সৈন্যকে মেরেছে? ভগবান কৃষ্ণ সরাসরি উত্তর না দিয়ে বললেন যে আপনারা এক কাজ করুন, আপনারা তখন হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির মহারাজের বললেন, ওই পাহাড়ের 2 ডালের সেফার মধ্যে বর্বরিককে আমি রেখেছি, বর্বরিক এই যুদ্ধ, বর্বরিকের কাহিনীটা আর বললাম না আজকে, বর্বরিক ভগবানের হাতে মৃত্যুবরণ করবে সে আশা নিয়ে আসছিল এবং কথা রেখেছিল যে প্রভু এই যুদ্ধ আমি 1 মিনিটে শেষ করে দিতে পারি। ভগবান বললেন কিভাবে? দেখাও তো। আমি 1 তীর মারবো, কুরুক্ষেত্রে সব সৈন্য মারা যাবে। দেখাও তো দেখি। সে একটা তীর মারলো বড়ই গাছের মধ্যে, 1 তীর লক্ষ লক্ষ তীর হয়ে সব বড়ই গাছের পাতা ছিদ্র হয়ে গিয়েছিল। আর একটি বড়ই পাতা ভগবান কৃষ্ণ পরীক্ষা করার জন্য ফায়ের তোলা চাপা দিয়ে রেখেছিলেন। এখন সব
ছিদ্র করে দিয়ে একটা তীরাইয়া ভগবানের ভাইয়ের দিকে ঘুরতেছে। ভগবানের ভাইয়ের উপরে তো আঘাত করতে পারে না, ঘুরতেছে পাতাটারে ছিদ্র করার জন্য। ভগবান বলছেন সর্বনাশ, বড়বড়িককে বাঁচিয়ে রাখা যাবে না, তাহলে আমার সব প্ল্যান নষ্ট করে ফেলবে। কারণ ভগবান হলেন সুপিরিয়র ইঞ্জিনিয়ার, সুপ্রিম প্ল্যানার, যিনি সকল কিছু প্ল্যান করে রেখেছেন। পৃথিবীতে কখন কি ঘটবে, কখন কি হবে। আজকে যে আমরা এখানে বসে গীতা পাঠ করতেছি, এটা কি আপনার আমার ইচ্ছায় করতেছি? নো, কখনোই চিন্তা করবেন না এই কথা। ভগবান ইচ্ছা করেছেন বিধায় আমরা এখানে বসতে পেরেছি, ভগবান হুকুম করেছেন, সেই কারণে আমরা এখানে আজকে অক্ষয় তিথিতে বসতে পেরেছি। ভগবান যদি হুকুম না করতেন বসার কারো ক্ষমতা নাই। আবার ভগবান যদি হুকুম না করেন উঠে ঘরে যাওয়ারও ক্ষমতা নাই। আমি যেখানে বসেছি এইখান থেকে আমার কয় মিনিট, 10 সেকেন্ডও লাগবে না, যেতে পারবো না যদি ইচ্ছে না করেন। আজকে তো এই 1 মাসের মধ্যে 9-8-এর মধ্যে কয়টা ঘটনা ঘটলো দিদি। আপনার নিজ সন্তান, মাতা জানে পুত্র সন্তানের সুখ কি, মায়ের হাতে পুত্রের লাশ, এর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর নাই, এর চেয়ে বড় দুঃখ পৃথিবীতে আর নাই। সবচেয়ে বড় কষ্ট হলো মায়ের হাতে সন্তানের লাশ। তবে এই দুঃখ দূর করতে হবে কিভাবে? মনের মেয়েদের জায়গা দিতে হবে এইভাবেই, যে হয়তো বা তার অন্য জলে এইভাবেই নিয়ে এসেছিল, আমার গর্ভে জন্ম নিবে, এবং তার অন্য জল এতদিনই ছিল, ভগবান তাকে এতদিনের জন্যই পাঠিয়েছিলেন পৃথিবীতে, সেই কারণেই সে এতদিন থেকে এসে চলেছে। এটাই সত্য, এটাই বাস্তব। আমাদের যার যতদিন অন্য জল আছে এই পৃথিবীতে, ততদিনের বাইরে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগও থাকতে পারবো না। কে কথাটা মামুনি ঠিক কিনা? যতদিন অন্য জল আছে ততদিনই থাকবো। এই যে আমি উঠে গিয়ে যাব, দেখবেন যদি অন্য জল থেকে কালকে সকালে সময় আমি নাই, আমরা তো কেই থাকবো না এই পৃথিবীতে। শুধু ধর্মকর্ম করি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুখে থাকতে পারে। ধর্ম যদি না রাখি আমরা, তাহলে সকলেই অধার্মিক হয়ে একে অপরে কলহে লিপ্তে থাকবে, অধর্মের সংখ্যা বেড়ে যাবে। ধর্মটা এসেছে এই পৃথিবীতে শান্তির জন্য, ধর্ম মানেই শান্তি। দেখেন আপনি ধর্মপথে হাঁটেন, আপনার মনে হবে শান্তি, দেহে আসবে শান্তি, আর মনের শান্তি হইল বড় শান্তি। দিদি আজকে টিকে থাকবেন কিভাবে? পুত্র নাই, দিদি থাকবেন কিভাবে, টিকে আছেন কিভাবে? শুধু ধর্মের পথে আছেন বিদায়, ঠাকুরের নাম জপ তপ করতেছেন বিদায়। আমার মা মনির স্বামী নাই, এই জীবনটা কাটাচ্ছেন কিভাবে, কাটাবেন কিভাবে? একমাত্র অনাদি রাতে গোবিন্দকে স্মরণ করে কাটাতে হবে। ভগবানের নাম সব জপ তপ করলেই সকল দুঃখ তিনি হরণ করে নেন। সেটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। বলছিলাম যে কথা, কি জায়গায় যেন আসছিলাম, পায়ের তলায় রাখছিল বড়বড়ি। তখন কৃষ্ণ বললেন যে এই যুদ্ধটা কে করেছে, তোমরা বর্বরীকে জিজ্ঞেস করো, সে কথা বলতে পারে। তখন পঞ্চপাণ্ডব গিয়ে বর্বরীকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ দেখেছো, বলো তো এই যুদ্ধের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে, কে বড় যোদ্ধা ছিল? বর্বরী কি উত্তর দিয়েছিলেন শুনবেন? উত্তর দিয়েছিল, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে শুধু খালি সুদর্শন চক্র দেখেছি, আর কিছুই দেখি নাই। শুধু সুদর্শন চক্র দিয়ে সকল সৈন্যদের গলা ছেদন করা হয়েছে, আর কোন অস্ত্র আমি দেখি নাই। কি বুঝলেন? কি বুঝলেন? অর্জুন মারছে। গীতায় তো বলছে যে অর্জুন তুমি নিমিত্ত হও, বাকিটুকু তো আমি করেই রেখে দিয়েছি। বর্বরিক বলছে সেই কথা, কাটা মাথায় বলতেছে যে আমি শুধু শুধু সুদর্শন চক্রকে দেখছি চতুর্দিকে তা ঘুরতে আর সবকে ছেদন করতে, আর কিছু দেখি নাই। আর দেখেছি কৃষ্ণকে, তার আঙ্গুলটা, এই আঙ্গুলটি এইভাবে রেখেছে। সকলে মাথা নাম করে বলল যে তাহলে ভগবান সবকিছু করিয়েছেন। আমরা বলি আমরা করি, আমি খাওয়াই, আমি ভরাই, এই যে আমাদের মধ্যে আমিত্ব ভাব, আমি রান্না করে খাওয়াই, তাই বলি তুমি খাচ্ছ। মা জনেরা মনে কষ্ট নিও না মা, আমি রান্না করতেছি বিদায় তো আমার ফোলায় খাইতেছে, আমার মেয়ে খাচ্ছে, আমার স্বামী খাচ্ছে,
আর বড়াই করি কিনা। আর আমরা স্বামী যারা আছি, আসলে পৃথিবীতে গীতায় বলছেন জগৎ স্বামী একজনই, আমরা সকলেই নারী। জগৎ স্বামী কিন্তু একজনই, রূপে আমি পুরুষ, রূপে আপনারা মহিলা, কিন্তু আমরা সকলেই প্রকৃতপক্ষে ভগবানের কাছে নারী। জগৎ স্বামী আমাদের একজনই, অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং নারায়ণ। এই যে আমরা বলি আমি চাকরি করি বিদায়, বেতন আনি বিদায়, আনলেই তো তুমি টাকা পাও, আমার স্ত্রীকে বলি গর্ব করে, আবার ওই টাকা দিয়া তুমি সবজি কেনো, টাকা তো আমি দিই। আসলে কি আমি দিই? আমি দিই? নো, আমি দিই না। আমাকে ভগবান যোগ্যতা অর্জন করিয়েছেন, আমাকে একটু কর্ম লিখে দিয়েছেন, যাও কর্ম করো। কর্মের পরে মাস শেষে আমার একটা ফল দেয়, ফলটাই না তোমাদের হাতে দিই। এটা আমার কর্ম, এটাই আমার ধর্ম। যে যে কর্ম করেন সেটাই আমাদের সকলের ধর্ম, সেটাকে আমরা মেনে নিতে হবে। সে কারণেই প্রতিদিন ভগবানের নামের সাথে যুক্ত থাকতে হবে। ওই আমার প্রথম কথাটাই আসি, মধ্যে যে বলছিলাম কথাটাই আসি, অন্তকালে চমামেব শরণ মুক্তা কোলে হরম। অজামিল তার ছেলেকে নারায়ণ, দশম পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। এখন নারায়ণ যখন মানে অজামিলের ছেলের নাম রেখেছিল নারায়ণ, অজামিল যখন মৃত্যু শয্যায় শায়িত, যমদূতেরা যে রূপ ধরে আসে সেই রূপটা আমরা বলতে পারবো না। যখন আমার সময় হবে তখন যমদূতকে আমি দেখতে পারবো। তখন অজামিল যমদূতকে দেখে ভয় পেয়ে দাঁত মাত আঁকা বাঁকা করে টুট বিজলাইয়া টিজলাইয়া জুড়ে জুড়ে তার ছেলেরে ডাকতেছে, নারায়ণ নারায়ণ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। কইতে পারতেছে না যে যমদূত যে রূপ ধরেছে আমাকে এখন নিয়ে যাবে। জুড়ে জুড়ে প্রাণপণে অন্তর থেকে তার ছেলেরে ডাকতেছে। নামটা কি? নারায়ণ। নামটা কি? নারায়ণ। সবাই মুখে বলতে পারেন না, নারায়ণ শব্দটা তো ভগবানের নাম। আবার বলেন, কি বলছেন অজামিল? নারায়ণ। এই যে নারায়ণ শব্দটা বলছে, ডাকছে তার ছেলেকে। এখন যমদূত যমরাজ দুজন দূত পাঠিয়েছে তার আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য জমালয়ে। এদিক বৈকুণ্ঠ থেকে বিষ্ণু পাঠিয়েছেন বিষ্ণুদূত, নারায়ণ তার দুজন দূত পাঠিয়েছে। যমদূত দুজন দেখে বলতেছে, আপনারা কেন আসছেন? আমরা তো আসি তাকে নেওয়ার জন্য জমালয়ে। বিষ্ণুদূত বলতেছে, রাখেন, নিবেন পরে। আগে আমাদের যে প্রভু, যিনি জগৎ স্বামী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি তো বলা হয়, প্রেসিডেন্ট, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। তোমার যমরাজ তো যমের মহারাজ, জমালয়ের মহারাজ, আর আমার প্রভু, আমাদের প্রভু জমালয় সকল রাজ্যের মহারাজ। জোগাড় দিতে পারেন না? ভগবান অনাদির গোবিন্দ মহাজ্যোতিষ্কের গোলক গোলক সব জায়গার মালিক, যিনি জোগাড় দেওয়াটা আমাদের শাস্ত্রে আছে মঙ্গলদায়ক। 3 বার জোগাড় দিলে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেখানে উপস্থিত হয়। এই কারণে মঙ্গল, প্রতিটি মঙ্গল কাছে জোগাড় দিতে হবে। অমঙ্গল যখন হবে তখনও জোগাড় দিতে হবে, মঙ্গল এসে যাবে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। যে কথা বলছিলাম, যমদূত বলতেছে যে না, তাকে আপনারা নিতে পারবেন না, সে জীবনে এত খারাপ কাজ করেছে, যার বলে তাকে জমালয়ে নিতে হবে। বিষ্ণুদূত বলতেছে যে না, ভগবান গীতায় বলেছেন, অন্তকালে চমামে বসরণ মুক্ত কোলে ওরম। এত অন্তিমকালে যে আমার শরণ লয়, ভগবান তাকে তার ধামে নিয়ে যায়। তাহলে তো গীতার কথা মিথ্যা হয়ে যাবে, ভগবানের মুখের বাণী মিথ্যা হয়ে যাবে। তখন তারা বলেছে, ঠিক আছে, আপনারা নিতে পারবেন না তাকে, আমরা আমাদের যে মহারাজ যমরাজ, তাকে জিজ্ঞেস করে আসি। যমদূতেরা গেল যমরাজের কাছে,
গিয়ে জিজ্ঞেস করলো যে মহারাজ, গিয়েছিলাম আপনার আদেশে অজামিলকে আনার জন্য, কিন্তু বিষ্ণুদূত থেকে দুইজন বিষ্ণু পাঠিয়ে দিয়েছেন, দুইজন বিষ্ণুদূত বিষ্ণু লোক থেকে। তারা বলতেছে যে যেহেতু অজামিল জানতে হোক অজানতে হোক ভগবানের নাম বারবার জপ করতেছে, এখন তারা তো আমরা আনতে পারতেছি না। ভগবান তাকে নেওয়ার জন্য, গোলক ধামে নেওয়ার জন্য বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছেন। যমরাজ বলতেছে তোমরা কি তাকে নিয়ে এসেছো? না প্রভু, আনতে পারে নাই। ভালো কাজ করেছ, যদি তোমরা তাকে আনতে তাহলে আমি সহ বিষ্ণুর দ্বারে গিয়ে জবাব দিয়ে করতে হতো, ক্ষমা তো চাইতেই হতো, আর জবাব দিয়ে করতে হতো কেন আমি আনলাম। কারণ ভগবানের কথা তো মিথ্যা হতে পারে না। বসে থাকো, জানিয়ে দিচ্ছে আমি ভগবানকে। যমদূত নয়, বিষ্ণুদূত অজামিলকে নিয়ে গেলেন কোথায়? বিষ্ণু ধামে। তাহলে আমাদের যত কাজই করি না কেন নাম নেওয়াটা উচিত কিনা, কানেক্টিভিটি থাকা উচিত কিনা ভগবানের সাথে। মোবাইলে লাখ টাকার মোবাইল কিনেন, দাম নাই যদি সিম না ঢোকান। সিম ঢোকাইলেন, দাম নাই যদি টাকা না ভরেন। টাকা ঢুকাইলেন, জিবি না ঢুকাইলে ইন্টারনেট নাই। ইন্টারনেট নাই, সারা পৃথিবীর সাথে আপনার কানেকশন নাই। মোবাইলের দাম আছে এটা? এটা যদি 2 কোটি টাকা দামের হইলো, এই মোবাইলের 2 পয়সারও দাম নাই। তদ্রুপ এই আমাদের দেহ মোবাইলটিও সেই রকম অবস্থায় আছে। যদি ভগবানের সাথে যুক্ত না থাকতে পারি, নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায় পরায় প্রেতস্তে তেমে যুক্ত তোমা মতাহা, গীতায় বলছেন ভক্তি যুগে 12 অধ্যায়ে। যদি যুক্ত না থাকতে পারি এই দেহের কোনো মূল্য নাই। ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। এবং যুক্ত থাকবেন কিভাবে? সবসময় তো সংসারে আমরা ব্যস্ত থাকি। আরে বাবা, সংসারে তো ব্যস্ত থাকে, আমার মুখে তো কোনো কাজ করে না। ভগবানের নাম গুণগান গাইব। 2জন মহিলা কেন বসলে? আপনারা দিদিমণি, আমার দিদি, আমারও মাতৃজননী যারা আছেন সমতুল্য, যারা আমার মাতৃস্বরূপ হিসাবে আমি দেখি, আপনারা বসে ভগবানের গুণগান গান না কেন? 2টা কথা বলেন তো ভগবানের সাথে যুক্ত। ভগবান তো দেখতেছেন, ভগবান তো অন্তর্যামী। তিনি তো চিত্রগুপ্তকে রেখে দিয়েছেন। আমরা যা যা করছি, দেখে আমার কথা দিদি, চিত্রগুপ্ত বুঝেন তো? ইংলিশে বলে সিক্রেট ফটোগ্রাফার, অর্থাৎ সিসি ক্যামেরা। এই শাস্ত্রে বলা আছে আমাদের চতুর্দিকে 14টা সিসি ক্যামেরা লাগানো আছে। 14টা সিসি ক্যামেরা লাগানো আছে। হই না আমরা কথায় যে লুকাইয়া কাজ করলে কি হাম দিব, উপরে বেটারও তো লুকাইতে পারত না, পারবাইনি, পারবাই না। ওই যে দোকানে সিসি ক্যামেরা লাগায় মালিক কিন্তু দোকানে থাকে না, কর্মচারীরা তো দিয়া দোকান জায়গা। মোবাইলও দেখতেছে কর্মচারী ক্যাশও ধরতেছে কিনা। বাস্তব উদাহরণ এটা, আপনারা সকলেই বুঝতেছেন, দেখতেছে ক্যাশও। আমি নিজের চোখে কয়েকটা উদাহরণ দিতে পারি। আপনারা ক্ষেত্র মোহনবাবুর ছোট ছেলের নাম দুলাল সূত্রধর চিনেন মনে হয়। তার সাথে একদিন বসে কথা বললাম। আমি তাকে আগরতলা, বর্তমানে গেছে কলকাতা। আমি কলকাতা থেকে আমার ব্যবসা পরিচালনা করতে পারি কিভাবে? সেইখানে বসে দেখতেছে তার দোকানে কয়জন কাস্টমার ডেলি আসতেছে। কলকাতা বসে কয়জন কি করতেছে, ক্যাশের মধ্যে সিসি লাগাই, ক্যাশ থেকে টাকা নিতেছে কিনা রেকর্ড হইতেছে, দেখতেছে। এরপরে কোনো কাস্টমার দাঁড়িয়ে থাকলে কত যদি কাপড় না দেখায়, সে হোয়াটসঅ্যাপে কত ফোন দিয়ে বলতেছে, এই তুমি দাঁড়ায় রয়েছে কেন, কাস্টমার তো দাঁড়ায় রয়েছে, কাপড় দেখাও না কেন বলতেছে। একদিন আমার সামনে বলতেছে 3 তলা থেকে, এই মুখ এই 2জন কাস্টমার আইছে দাঁড়ায় রয়েছে মহিলারা, তুমি অনেকক্ষণ ধরে গল্প করতেছ, কাপড় দেখাচ্ছ না কেন? কিভাবে সম্ভব? হোয়াট ইজ দিস? কিভাবে সম্ভব এটি? বাস্তব জীবনে সিসি ক্যামেরা যেহেতু আমরা লাগাই এগুলো করতে পারি, তো ভগবান কি আমাদের চিনিছে নাকি? কোটি কোটি যোজন দূরে ভগবান, আবার একদম কাছে, একদম সন্নিকটে ভগবান। উপাসনা করলে আমাদের সন্নিকটে, উপমানে নিকটে, আর উপাসনা মানে আসনে, অর্থাৎ নিকটে বসা। উপাসনা মানে নিকটে বসা। যদি আপনি উপাসনা করতে পারেন, ভগবান আপনার নিকটে আছেন। আবার কোটি কোটি যোজন দূরে তিনি অবস্থান করেন। 14টি সিসি ক্যামেরার মধ্যে 2-3টা সিসি ক্যামেরার নাম বলি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, এইগুলো হলো আমাদের সিসি ক্যামেরা।
এগুলো আমাদের ভিতর পর্যন্ত, বাতাস আমার ভিতরে নেই সারি, শ্বাস নেই আবার প্রশ্বাস সারি, এইগুলো আমাদের সিসি ক্যামেরা আমাদের ভিতর দেখতেছেন, বাহির দেখতেছেন, সব কিছু দেখতেছেন ভগবান ওনাদের দেখবেন। এতে আমরা বলি যে যতই লুকিয়ে তুমি কাজ করো না কেন, এক বেটা তো আছেন, তাকে লুকানো যাবে না, এটাই সত্য। ভালো কাজ করেন সেটাও তিনি দেখছেন, খারাপ কাজ করতেছেন সেটাও তিনি দেখছেন। কিভাবে? ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে। ওই যে সিসি ক্যামেরাগুলোর নাম বললাম। আর অর্ডার দিয়ে রাখছেন কাকে? চাকরি দিয়ে রাখছেন কাকে? চিত্রগুপ্তকে। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো। ভগবান চান না তার ভক্ত নরক কুলে যাক। একাদশীর কাহিনী তো আপনারা মাহাত্ম্যগুলো তো জানেন। একদিন ভগবান, এটি বলে শেষ করে দেব না, একদিন ভগবান জমালয়ে গিয়ে দেখলেন যে মর্ত্যলোকের মানব কুল জাতিরা হাহাকার চিল্লা চিল্লি করতেছে। যমদূতকে জিজ্ঞেস করলো তারা কারা? প্রভু, তারা তো মর্ত্যলোকে অনেক পাপ করে এসেছে, নরকে 28টি কূপ আছে, এই 28টি কূপের মধ্যে বিভিন্ন কূপে বিভিন্ন অপরাধের বিভাজন অনুযায়ী যে যে অপরাধ করেছে সেই সেই অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন কঠোরে তাদেরকে আমি শাস্তি দিতেছি। ভগবান নারায়ণকে দেখে সকলে হাত জুড়ে বলল, প্রভু আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে নরক যন্ত্রণা থেকে রক্ষা করুন। ভগবান তো দয়ালু, ভক্তের অধীন ভগবান। এই কারণে তো আপনারা তো বলেন, আমাকে শিখিয়েছেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তের অধীন যেহেতু ভগবান, ভক্তের কথা তো শুনতে হয়। ভগবানের মায়া হলো, যমরাজকে বললেন যে আজকে থেকে সকলকে মুক্ত করে দাও। যমরাজ বললেন স্যার, স্যার বলতে মানে প্রভু, লর্ড, মাই লর্ড, হে প্রভু, আমার তো চাকরি শেষ। আপনি যদি সকলকে উদ্ধার করে দিয়ে দেন এখান থেকে, তাহলে তো আমার চাকরি শেষ। আমার চাকরি তো রাখতে হবে, আপনি আমার বেতন দেন, আমার আবার স্টাফ আছে, চিত্রগুপ্ত আছে, সাথে কিছু যমদূত আছে, আমার একটা অফিস আছে, আমি যে অফিস পরিচালনা করব, এখন যদি সবাইকে উদ্ধার করে দিয়ে দেন, তা আমার অফিসের তো আর কোনো কাজ নাই, আমারও তো কাজ দিয়ে রাখতেই হবে আপনার, আমার চাকরি থেকে তো আপনি আউট করতে পারবেন না, যেহেতু আমাকে যমদূতের দায়িত্ব, যমরাজের দায়িত্ব দিয়েছে। তখন ভগবান বললেন, যাও ঠিক আছে, সবাই একাদশী করলে তারা মুক্ত, যত পাপ কাজ করো 15 দিন পর পর, আমরা 15 দিনে যে পাপ করি, 15 দিন পর পর যে একাদশী করি, ওই 15 দিনের পাপ ডিলিট হয়ে যাবে। তবে তবেটা কি? 5টি জায়গার মধ্যে ভগবান পাপের কথা বলেছেন। এই পঞ্চরবি, আমি আর ভাঙ্গে বললাম না, আমার দিদি জানেন সবকিছু, দিদির কাছটা আপনারা জেনে নিন। একাদশীর দিন পঞ্চরবি গ্রহণ করলে সে পাপযুক্ত হবে, তাকে জমালয়ে নিয়ে আসবা, চাকরি কনফার্ম। এতে আমি সকল বৈষ্ণবের চরণ কমলে প্রণাম করে হাত জোড়াত করে বলছি, একদল বেরিয়েছে, নাম বলবো না, বুঝে নিবেন। সেদিন একাদশীর দিনও বলেছি, একদল বেরিয়েছে আমাদের সনাতন ধর্মের মধ্যেই। তারা বলতেছেন কি, একাদশী করলে স্বামী হারা হয়ে যায়, একাদশী করলে এইভাবে করলে হয় না, এইভাবে করলে হয়। আমি আর ব্যাখ্যা গেলাম না বা যাবো না, কারা বলতেছে সেটাও বলবো না, আপনারা বুঝতে পারবেন। এত দয়া করে সকলে একাদশীটা পালন করবেন। আমরা তো নির্জল একাদশী উপবাস করতে পারি না, যেহেতু আমরা কলিহত জীব, আমাদের খাদ্যনালী একদম ছোট। আগের দিনে সত্য যুগে মুনি ঋষিরা হাজার হাজার বছর তপস্যা করছে না খেয়ে, আমরা খেয়েই তো করতে হবে। তবে পঞ্চরবি ত্যাগ করে আমরা একাদশী যেন পালন করতে পারি। দিদি, আমার কথাটা কি ঠিক আছে কিনা? আমরা সকলের জন্য একাদশী করতে পারি, অন্যকেও একাদশী করার জন্য উদ্বুদ্ধ করবেন, বলবেন। যদি কথা না রাখে তো আপনার পাপ হবে না। আপনি তো বলছেন, ভগবান তো দেখতেছেন যে আপনি তো ভগবানের নির্দেশটা দিয়েছেন, তার কাছে বার্তাটা পৌঁছিয়ে দিয়েছেন। বলবেন যে আপনারাও একাদশী করেন, না করলে নাই, আপনারাও পূজা অর্চনা করেন। এই কারণেই শাস্ত্রের সর্বশেষ সিদ্ধান্তটি
শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীবকে যে কথাটি বলে গিয়েছেন যে কোনো কিছু করার দরকার নাই। বড় বড় পাঠক যারা আছেন তারাও বলেন কোনো কিছুই ত্যাগ করার দরকার নাই, একটা জিনিস ত্যাগ করে ফেলেন, অহংকার। সেই ত্যাগ জিনিসটা হলো অহংকার, ত্যাগ করে ফেলেন। যদি অহংকার ত্যাগ করতে পারেন আর কিছু ত্যাগ করতে হবে না, অটোমেটিকলি অন্যগুলি এমনি ডিলিট হয়ে যাবে, অন্যগুলি এমনি মুছে যাবে। শুধু একটা জিনিস ত্যাগ করেন, অহংকার, আর কিছু লাগবে না। কারণ ভগবান অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন। এটা আমার কথা নয়, কান্তিবন্ধু ব্রহ্মচারী, যে জগৎবন্ধু সুন্দরের বাংলাদেশের মহানামব্রত সম্প্রদায়ের প্রধান যিনি, তিনি প্রত্যেকটি পাঠে কথাটা বলেন যে আপনি অহংকার ত্যাগ করুন, ভগবান আপনার নিকটে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, স্বরূপানন্দ, আনন্দময়ী, প্রণমানন্দ, যার যারা আপন আপন গুরুদেব, সকলকে জিজ্ঞেস করে দেখবেন, বলবে যে তুমি অহংকার ত্যাগ করো। আপনি কোটি টাকার মধ্যে বসবাস করেন, কোনো সমস্যা নাই, ব্যাংক ভর্তি টাকা হোক, সমস্যা নাই, কিন্তু আপনি অহংকার করতে পারবেন না। অহংকার করেছেন তো আপনার ধর্ম থেকে লাইনচ্যুত হয়ে গেলেন। আমি করি, আমি মুখ, আমি। এই যে বিভিন্ন আকরা মন্দিরে বড় বড় অনুষ্ঠানে অনেক লোকেই বেশি বেশি টাকা দেয়, দিয়ে আবার ছবি তুলে ফেসবুকে ছাড়ে। ইদানিং কালের কথা, সাইরা মানে এত লক্ষ টাকা দান করেছি, শেষ। যতটুকু অর্জন করার তার সঞ্চিত হওয়ার কথা ছিল, সবটাই শেষ, সবটাই শেষ। এই কারণে চতুর্দশ অধ্যায়ে বলছেন প্রকাশঞ্চ প্রবৃতিঞ্চ মোহমেব চ পাণ্ডব ন দৃষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন অবদাসীন গুণর্জন বিচ্ছলতে গুণাবর্তন্ত ইত্যবং জহবতিষ্ঠতি ন্যাঙ্গতে সম দুঃখ সুখস্থ সম লুষ্ণ সমকাঞ্চন তুল্য 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 প্রিয়া দৃঢ়তুল্য নিন্দাস্ম সংস্ততি মানাপমানে দৃঢ়স্তুল্য মিত্র উরি পক্ষয়ে সর্বারম্ভা পরিত্যাগী ইয়মদ ভক্ত সমে প্রিয়। অর্থাৎ সব কিছু অপমান, মান, অপমান, যশ, অহংকার, নিরহংকার সব ত্যাগ করে যদি সে আমার কাছে সারেন্ডার করতে পারে, সে আমার পরম ভক্ত। সেই কথাটা রেখেই আপনাদের স্মরণতলে আবারও ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকের গীতা প্রবচন এখানে ইতি টানতে চাই। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগ পাবন অবতার যে মহামন্ত্র আমাদেরকে দান করে গিয়েছেন, সেই মহামন্ত্র ছাড়া আমাদের আর উদ্ধারের পথ নাই। সেই মহামন্ত্রটি আমরা আবার সকলে একসাথে বলি। দিদি হাত একটু তুলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ওম তৎসৎ, হরে ওম তৎসৎ। কুলটা না জানি কেটা বাজেছিল, তেন গেছে কেন তা ডাক দিন তারে, কেটা বাজি তো। আচ্ছা দিদি গান গান। দিদি আমার এটা বন্ধ করেন তো, এটাকে টিপা দিয়ে বন্ধ করে দেন, নিলে আমার কাছে দেন, আমার কাছে দিয়ে দেন খুললে।